আমরা freelancer.com-এ কাজ করব কিভাবে? freelancer.com-এ কন্টেস্টে অংশগ্রহণ করতে চাইলে ফার্স্টে আমাদের লগ ইন করতে হবে। যার অ্যাকাউন্ট আছে লগ ইন করে দিবেন। লগ ইন করা ছাড়া কন্টেস্টগুলো পাবেন না। ঠিক আছে? আমরা freelancer.com-এ লগ ইন করব। এরপরে কাজ হচ্ছে কন্টেস্ট কিভাবে খুঁজে বের করব। খেয়াল করেন, আপনি ব্রাউজ এখানে যান। হ্যাঁ, ব্রাউজ এখান থেকে কন্টেস্ট, ব্রাউজ থেকে কন্টেস্ট, এখানে আপনি ফিল্টার করতে পারেন। ঠিক আছে, সবাইকে বলতেছি এখানে ফিল্টার করতে পারেন। ফিল্টার অপশনটা কেমন, যে আপনি মিনিমাম কন্টেস্ট প্রাইস, মিনিমাম ম্যাক্সিমাম সিলেক্ট করে দিতে পারেন স্কিল অনুযায়ী। যেমন আপনি যদি শুধু লোগো ডিজাইন চান, সেক্ষেত্রে শুধু লোগো ডিজাইন টিকমার্ক করে আরগুলা উঠাই দিতে পারেন, আপনি যেভাবে চাবেন। ঠিক আছে, ওই অনুযায়ী ফিল্টার করে এখানে রেজাল্ট দেখতে পারেন। কিন্তু আমরা এখন প্রথম অবস্থায় দেখতেছি, সব রেজাল্টই দেখব। হ্যাঁ, আচ্ছা, মিনিমাম $15 বলতে এখানে ডলারে শুধু থাকে না, আরও অন্য অন্য ইস্যু থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ওই গ্রাফিক বা লোগো এইখান থেকে হচ্ছে প্রসেসিং করবেন। ঠিক আছে, এডিট করে চেঞ্জ করা মানে প্রথমে দিয়ে ফেলছেন এরকম, এখন দিছেন, এটা তো চেঞ্জ করা যাবে, অন্য একটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে মিনিমাম জাস্ট ডলার আপনি সিলেক্ট করে দিচ্ছেন না, ওখানে কিছু সিলেক্ট করবেন না, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার করে দিলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি স্কিলের এখানে টিক মার্ক দিবেন, ওটা থাকবে। টিক মার্ক দিবেন না, ওটা থাকবে না। যে কোনো একটা উঠাই দেন তো, এক্সেল উঠাই দেন, টাইটাস এক্সেলটা উঠাই দেন, টিক মার্ক উঠাই দেন। হ্যাঁ, এগুলো উঠাই দেন। খেয়াল করেন এগুলো সব আবার রিফ্রেশ হইতেছে, মানে এই রিলেটেড যা কন্টেস্ট ছিল সেগুলো চলে যাচ্ছে। আচ্ছা, না থাক, এগুলো থাক, আমি জাস্ট কয়েকটা উঠাই দিতে বললাম দেখানোর জন্য যে আপনি এইভাবে ফিল্টার করতে পারবেন। আপনি মিনিমাম ম্যাক্সিমাম ফিল্টার করার দরকার নাই। কত টাকা এটা তো নিজে দেখলে বুঝতেছেন। আর প্রথম অবস্থায় আপনার কম টাকা হইলেও সমস্যা নাই। আমার হচ্ছে একজন ক্লায়েন্টের কাজ সম্পন্ন করা, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। প্রথম অবস্থায় কম টাকা হইলেও সমস্যা নাই। এরপরে কাজ হচ্ছে গ্রাফিক স্কিলের ব্যাপারে। স্কিলের ব্যাপারে আপনি যদি শুধু লোগো ডিজাইনে কাজ করতে চান, যে আমি কন্টেস্ট করব শুধু লোগো নিয়ে করব, সেক্ষেত্রে লোগো রাখবেন, বাকিগুলো উঠাই দিবেন। আপনার স্কিল অনুযায়ী এখানে রাখে। ঠিক আছে, আপনি যে স্কিলগুলো অ্যাড করছিলেন freelancer.com খোলার সময়, অ্যাকাউন্ট খোলার সময়, সেই অনুযায়ী ও এখানে রাখছে। এখন আপনারা যদি সবগুলোর মধ্যে খুঁজতে চান যে হ্যাঁ খুঁজি, দেখি আমার রিলেভেন্ট কিছু পাই কিনা, তাহলে সবগুলো টিকমার্ক করে দিবেন। এরপর এখানে খুঁজবেন, সবগুলো টিকমার্ক করে দেন। আমরা সব কন্টেস্ট দেখবো এখন। হ্যাঁ, ঠিক আছে, ভিউ নিউ কন্টেস্ট এখান থেকে যান, রিফ্রেশ করে দেন। আমরা ওই একবার অফ করলাম, অন করলাম, রিফ্রেশ করে দিলে এটা আবার নতুন চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, এখন খেয়াল করেন প্রথমে আছে মডার্ন মিনিমালিস্ট লোগো ব্র্যান্ডিং, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং মানে লোগো ডিজাইন আছে, তাই তো? আরও একটা জিনিস খেয়াল করবেন, গ্যারান্টেড যেগুলো লেখা আছে অথবা ভেরিফাই, ভেরিফাই এমন লেখা থাকলে ওইগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এছাড়া এখানে অনেক স্ক্যামও আছে, অনেক বেশি না, বাট টাকা লস যাওয়ার মতো অপশন আছে, যে আপনি তাকে জমা দিলেন, আপনার কাজ জমা দিলেন, তারপরে সে উধাও, এরকম হইতেই পারে। সেক্ষেত্রে আপনি গ্যারান্টেড বা ভেরিফাই এরকম যে প্রোফাইলগুলো আছে ওগুলোর কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে যে কোনো একটা আমরা নিচের দিকে স্ক্রল করি, দেখি আস্তে আস্তে দেখেন কোনটা আপনার রিলেভেন্ট। যেমন এখানে আছে কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, এই বিজনেস কার্ড ডিজাইন কিন্তু সবাই পারেন। খেয়াল করছেন, বিজনেস কার্ড ডিজাইন সবাই পারেন, এটাতে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি গিয়ে না খুঁজতেন তাহলে তো পাবেন না। আচ্ছা, এটাতে আমরা দেখি, ওপেন করি। না না, সমস্যা নেই, এখানেই থাক, উনি কাজ করুক। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে উনি কি বর্ণনা দিছে, ওনার বর্ণনা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ওনার বর্ণনা হচ্ছে আপনি পড়বেন পুরোটা, পড়ে আপনার আইডিয়া নিয়ে আপনার যে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি দিয়ে একটা ডিজাইন করবেন। ডিজাইন করার পর নিচের দিকে স্ক্রল করেন, এখানে সম্পূর্ণটা পড়তে হবে, ও কি কি চাইছে এবং কি কি দিতে বলছে, সম্পূর্ণটা আপনি ওখানে বিজনেস কার্ড সাইজ সব কিছু ফিক্স করে দিতে পারে। আমরা যে সাইজ অনুযায়ী করছি বা শিখছি, ওই ডিজাইন ওই সাইজ নাও থাকতে পারে, উনি যদি ফিক্স করে দেয় আপনাকে সেটাই করতে হবে। আর কিছু ওই স্যাম্পল দিয়ে দেয়, স্যাম্পল যেমন এই যে ফাইল অ্যাটাচ না, এই অংশে হচ্ছে উনি স্যাম্পল দেয়। আমরা স্যাম্পলগুলো একটু চেক করবো যে উনি কেমন চাইতেছে, উনি কেমন রিলেটেড চাইতেছে। ঠিক আছে, লোগো এরকম হইতে পারে, ওনার ব্রিফটা তো আমরা সম্পূর্ণ পড়ি নাই, ব্রিফ কি বলছে, ব্রিফে লোগো বা সব কিছুই দিয়ে দিছে। ওর লোগো থেকে শুরু করে কী কী ইনফরমেশন দিবে,
কোথায় কোন ইনফরমেশন বসবে সব কিছু দিয়ে দিছে। ও ডিজাইন এরকম প্রেফার করছে যে আপনি এরকম করতে পারেন, মানে ক্লায়েন্টের এই ডিজাইনটা একটু পছন্দ, আপনি এরকমভাবে রাখতে পারেন, কিন্তু এর মধ্যে ক্রিয়েটিভিটি দিতে হবে। ঠিক আছে, কালার কম্বিনেশন যদি বলে দেয় তাহলে কালার কম্বিনেশন আপনাকে সেই অনুযায়ী করতে হবে। এরপর খেয়াল করেন আরও কয়েকটা, দেখেন সবগুলো চেক করেন। হ্যাঁ, এখানে উনি ওনার পছন্দ মতো কিছু ডিজাইন দিছে, আপনি সবগুলো দেখবেন, সেভ করবেন পাশাপাশি। এরপরে আপনার একটা নতুন একটা আইডিয়া জেনারেট করবেন, সেই অনুযায়ী ওকে ডিজাইন করে দিবেন। ঠিক আছে, সবগুলো চেক করবেন। খেয়াল করতেছেন? এভাবে আপনারা সবগুলো দেখবেন। ঠিক আছে, আমাদের এখন আর দেখার দরকার নেই, আমরা যা দেখছি ঠিক আছে। আপনার কাজ, আপনি সবগুলো দেখবেন, দেখার পর আপনি নতুন আইডিয়া জেনারেট করবেন, সেই অনুযায়ী পোস্ট, এটা না, এটাতে ক্লিক করবেন না। আর কি বলছে, সাপোর্টেড সাবমিশন ফাইল টাইপ, আপনি কি কি টাইপ সাবমিট করতে পারবেন কাজ আর কি, জিআইএফ, জেপিইজি, জেপিজি বা পিএনজি, এই চারটা অপশনে, চারটা মেথডে আপনি কাজ জমা দিতে পারবেন। আপনার কাজটাকে যে করবেন, এআই ফাইলটা কিন্তু প্রথমে জমা দিবেন না বা জমা নিবেও না, কারণ এখানে বলে দিছে ফিক্স ফাইল, বলে দিছে ফাইল টাইপ। আপনি বিজনেস কার্ড ডিজাইন করলে, বিজনেস কার্ড সাধারণত আমরা জেপিজি করি, তাই না? কারণ এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নাই, বিজনেস কার্ড আমাদের জেপিজি লাগে। তাহলে আমরা বিজনেস কার্ড ডিজাইন করলে কি করব, জেপিজি করব। যদি লোগো করি তাহলে পিএনজি করব। ঠিক আছে, আপনারা তো বুঝবেন কোনটায় পিএনজি করতে হবে, কোনটায় জেপিজি করতে হবে। যদি না বুঝেন যে এখানে কাজ করতেছেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব। ঠিক আছে, এরপরে আমরা আবার উপরের দিকে যাব। এখানে দেখব ডেসক্রিপশনের পাশে এন্ট্রি আছে, এন্ট্রিজ, ডেসক্রিপশন যে লেখা, হ্যাঁ এন্ট্রিজ। এখানে খেয়াল করেন অন্যান্যরা ডিজাইন জমা দিছে, এখানে ডিজাইন করে জমা দিছে, মানে জেপিজি ফাইল বা মকআপ করে জমা দিছে। ওরা সবাই মকআপ করে জমা না দিলে ক্লায়েন্ট বুঝতে পারে না ডিজাইনটা আসলে কেমন হবে। ঠিক আছে, ডিজাইনগুলো দেখছে, আর যে ফাইল, অ্যাটাচড ফাইল ছিল ওগুলাও দেখার পর এখানে বিভিন্ন ডিজাইনাররা ওদের করা কাজ জমা দিছে। আপনাদেরও সেম একই কাজ করতে হবে। একজন মানে একাধিক কাজ জমা দিতে পারে, আপনিও পারবেন। আপনি যদি একটা কার্ড আপনি 3 ভাবে 4 ভাবে ডিজাইন করলেন, 4টা ডিজাইনে জমা দিয়ে দিবেন। স্ক্রল করেন, দেখেন কতগুলো আছে। একই টাইপ বলতে ওখানে তো বলে দিছে, আপনি অ্যাটাচড ফাইল দিয়ে দিছে না, আর ডেসক্রিপশনটা পড়লে আপনি পুরোপুরি বুঝতে। ঠিক আছে, আবার শুরু করি। এখানে কাজ হচ্ছে আমাদের ডেসক্রিপশন পড়ে ও এরকমই চাইছে, এই কারণে সবার আইডিয়া এরকম হয়েছে। সবার আইডিয়া যে একভাবে এভাবে মিলে গেছে এরকম না কিন্তু বিষয়টা, মানে উনি ডেসক্রিপশনে চাইছে এরকম, তাহলে ওনার মানে চাওয়ার সাথে তো আমাদের মিলাইতে হবে, তাই না? এই কারণে সবার ডিজাইন এরকম মিলে গেছে। এখন আপনাদেরও এখান থেকে আইডিয়া নিতে হবে, ওর ডেসক্রিপশন পড়তে হবে এবং ক্রিয়েটিভিটি নতুন কিছু করে দেন এখানে জমা দিতে হবে। হ্যাঁ, আরও আছে। হ্যাঁ, একজন অনেকবার জমা দিছে এখানে, তাও দেখা যেতেছে। একজন অনেকবার জমা দিলে কি করে, একটা ডিজাইন ও 3-4টা ডিজাইন করে কিন্তু একই রকম রাখার চেষ্টা করে। ঠিক আছে, এই ক্ষেত্রে তো একরকম আসবেই, স্বাভাবিক। এরপরে আবার ডেসক্রিপশনে চলে যাই। আচ্ছা, এখানে আর একটু নিচে আরো কিছু আছে কিনা দেখি তো, এন্ট্রিসের নিচে। আচ্ছা, এন্ট্রিসে না, নিচে আর কিছু নাই, আপনারা উপরে যাইতে পারেন। আরো একটা কথা, এখানে যদি ক্লায়েন্ট কোনোটায় রিভিউ দেয় অথবা এই যে স্টারগুলো দেয়, লাইক দেয়, আপনারা চেষ্টা করবেন ওই ডিজাইনটাকে, মানে কিছু ওই ডিজাইন থেকে কিছু আইডিয়া নেওয়ার। কারণ যেহেতু ক্লায়েন্ট পছন্দ করছে, তার মানে তাতে কিছু তো আছে যেটা ক্লায়েন্টের ভালো লাগছে। এমনি এমনি তো আর করে নাই, এই যে এরকম স্টার মার্ক দেওয়া আছে, হ্যাঁ, তো এটা তো আর এমনি এমনি দেয় নাই, কিন্তু সে কিন্তু রেজাল্ট দেয় নাই, রেজাল্ট দিবে পরে। এটা তার একটু ভালো লাগছে, রেজাল্ট কিন্তু পরে দিবে, এটা তার একটু ভালো লাগছে, তাও আপনি এই রিলেটেড করার চেষ্টা করেন, এখান থেকে আইডিয়া নেন। যেহেতু এইগুলো ভালো লাগছে, তাহলে আমি এরকম করার চেষ্টা করি, আরও সুন্দরভাবে করার চেষ্টা করি। সে কালার কম্বিনেশনও দিয়ে দিছে, যার কারণে সবার কালার কম্বিনেশন একরকম হয়েছে, সেম হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে আবার ডেসক্রিপশনে যাব। এখানে মেবি আর কিছু নাই। ডেসক্রিপশনে যাওয়ার পর সাবমিট, আপনি কাজ করার পর কোথায় দিবেন? ঠিক আছে, এখানে দেবো সাবমিট মাই এন্ট্রি। এখানে এই যে আচ্ছা, রেজাল্ট, কন্টেস্ট রেজাল্ট, রেজাল্ট দিলে পর আপনি জানতে পারবেন রেজাল্টের ইয়ে আলাদা। দাঁড়ান আমি আসতেছি, সাবমিট মাই এন্ট্রি ক্লিক করেন। কাজ করতেছে না নাকি? সাবমিট মাই এন্ট্রি, এটাতে ক্লিক করেন। আচ্ছা,
এন্ট্রি টাইটেল, আপনি কি টাইটেল কি জমা দিতেছেন, বিজনেস কার্ড দিতেছেন, আপনার টাইটেল, আপনার ফাইলের টাইটেল দিবেন এখানে। দেন ডেসক্রিপশন, আপনি কিভাবে কাজটা করছেন এবং কিভাবে করার চেষ্টা করছেন একটু ডেসক্রিপশন দিলেন, যে আপনি মিনিমালিস্ট ডিজাইন করছেন না কি করছেন, এটা দেওয়ার চেষ্টা করলেন যে আমি এইভাবে কাজ করছি। আর দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন, এটা সম্পূর্ণভাবে আমার ডিজাইন, যেই কাজটা আমি জমা দিলাম এটা সম্পূর্ণভাবে আমার ডিজাইন, অবশ্যই অবশ্যই এটা দিতে হবে। নিচেরটা দিবেন না, নিচেরটা দিলে আপনার মানে পরের অপশন যেটা আছে যে আমার এটা আমার তৈরি করা না কিন্তু আমি জমা দিছি, এরকম হইলে আপনাকে ওখান থেকে বের করে দেবে, কারণ আরেকজনের কাজ জমা দেওয়ার অধিকার আপনার নাই। এখানে এটাই দিতে হবে, দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন, এটা সম্পূর্ণ আমার করা। আর হচ্ছে এন্ট্রি সেল প্রাইস বলতে আপনি ওইখানে যদি বলে দেয় যে এরকম টাইপ বলে যে $200 থেকে $250 বা $200 থেকে $220 এর মধ্যে আমি পেমেন্ট করব, ক্লায়েন্ট যদি এরকম বলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি আমার এই ডিজাইনটার জন্য $218 চাই, $220 চাই। যদি এরকম বলে এত থেকে এত, সেক্ষেত্রে বলতে পারেন। অথবা এখানে লিখলেন একটা ডলার লিখলেন, আপনি একটা দাম লিখলেন, ক্লায়েন্টের তো একটা দাম বলাই থাকে, কিন্তু আপনি একটা লিখলেন, এই দামে আপনি অন্য কারো কাছে সেলও করতে পারবেন। যদি ক্লায়েন্ট নাও নেয়, অন্য একজনেরও পছন্দ হয়, তাহলে এই দামে সেল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি এখন এখানে প্রাইস বসাইতেও পারেন, যদি ফিক্সড প্রাইস ক্লায়েন্ট দিয়েই দেয় বসাইতে পারেন, ওইটাই বসাই দিবেন, ওইটা তো আর আপনার চেঞ্জ করার দরকার নেই। আর যদি বলে এত থেকে এত, সেক্ষেত্রে আপনি একটা আপনার পছন্দ মতো বসাই দিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, আরও ব্যাপার হচ্ছে সিল্ড করা যায়, এখানে লক করা যায় নিজের ডিজাইন, সেই ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম যেটা ওটা ইউজ করতে হয়। এখন আমাদের প্রিমিয়াম নাই, তাই আমরা ওটা নেই না। সিল্ড করা যায় বলতে আমি যে ডিজাইনটা সাবমিট করছি ওই সাবমিট করা ডিজাইনটা শুধু ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পারবে না। আমরা যেমন এন্ট্রিতে সবার ডিজাইন দেখতে পারলাম, এখানে সিল্ড করা থাকে, দু একটা সিল্ড করা থাকলে বুঝাইতে পারতাম, লক করা থাকে, মানে আপনি দেখতে পারবেন না, আমরা বাইরের কেউ গিয়ে দেখতে পারবো না। ঠিক আছে, এরকম হয়। এটা নেওয়ার জন্য আবার প্রিমিয়াম নিতে হয়, আমাদের আপাতত প্রিমিয়াম নেই, আমরা ফ্রি ইউজ করব। উপরের দিকে যাই, এখানে ব্রাউজ ইউর ফাইল, অ্যাড ফাইল, আপনি যে কাজটা করছেন ওইখানকার জেপিজি বা পিএনজি যে ফাইলটা আছে আর কি, ওইটা এখানে জমা দিবেন। ঠিক আছে, ব্রাউজ ইউর ফাইল, এখানে হচ্ছে আপনার কাজটা জমা দিবেন, ব্যাস শেষ, তাহলে আপনার কাজ শেষ। আপনি যাবেন নিজের অ্যাকাউন্টে, তারপরে ব্রাউজ করবেন, কন্টেস্টে যাবেন, কন্টেস্ট খুঁজবেন নিজের রেলেভেন্ট, খোঁজার পরে কন্টেস্টের ব্রিফটা ভালো মতো পড়বেন, এরপরে নিজের কাজ জমা দিবেন। ঠিক আছে, এইটুকু হচ্ছে আপনাদের কাজ। যদি না খুঁজেন সেক্ষেত্রে ইজি কমফোর্ট জোন খুঁজে পাবেন কিভাবে? এখন বিজনেস কার্ড একটা ডিজাইন পাইছেন, এটা তো অনেক ইজি একটা সাইট। বিজনেস কার্ড তো আমার দেখাও দেওয়ার প্রয়োজন নাই, আপনারা সুন্দরভাবে শিখছেন। কিন্তু কাজ করার সময় যদি কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে বলবেন আমি এইখানে এতটুকু বুঝতেছি না ম্যাম, কি করতে পারি? এই কারণে আপনাদের রেগুলার কন্টেস্ট অংশগ্রহণ করতে হবে। আচ্ছা টাইটাস, এখন ব্যাকে যেতে পারেন, সমস্যা নেই।